হ্যালো, হাই, আমি স্যাম। আজকে আমি রান্না করব সাদা ডাঁটা, কিছু মিক্স সবজি, যেখানে বরবটি, কুমড়ো, আবার অনেক কিছু। হ্যাঁ, যেটা আমি এখানে সে বুড়িরা আসে আমাদের এখানে, সেখান থেকে আমরা সব কিনি। আর ওরা বাড়ির সব সবজি নিয়ে আসে, যেটাতে কোনো সার ইউজ হয় না, একদম পুরো দেশি সবজি, গোবর দিয়ে সেটা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। তারপর আমি এক এক করে এখানে ভেজিটেবলসগুলো সব দিয়ে দেবো। যেখানে প্রথমে আমি আলু, কুঁদরি এবং ঝিঙে কেটে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব সিম্পল রান্না আমি দেখাই, যাতে মানুষের রেগুলার লাইফে যেগুলো দরকার থাকে। সবসময় তো মানুষ আর সবসময় ভালো মন্দ জিনিস খাবে না, মানুষকে রেগুলার বাঁচার জন্য যেটা জরুরি সেই রান্নাগুলোই মানুষ করবে। সেই জন্য আমি খুব সিম্পল টাইপের রান্না বানাই, যেগুলো যারা জানেন না হয়তো রান্না বান্না, সেই হিসাবে আমিও আগে সেরকম রান্না জানতাম না, কিন্তু বাড়িতে দেখে দেখে সব রকমের রান্না কোনটাতে কী পড়ে না পড়ে আমি সেভাবেই রান্না আমি করেছি। সবজিগুলো ভাজা হয়ে এসছে, এরপরে আমি আবার কিছু সবজি এটাতে অ্যাড করবো, যেখানে রয়েছে একটু কুমড়ো আর বরবটি। এগুলো দেওয়ার পরে আমি আবার এখন আমি নুন দেবো না, আমি আগে ভাজা হয়ে যাবে, নাহলে এখন নুন দিয়ে দিলে জল ছেড়ে দেবে। সেই জন্য আমি এখন নুন দেবো না, নুন আমি এটা ভাজা হয়ে যাবে খুব ভালো করে, তারপরে আমি এটাতে নুন, বাকি মশলা তারপরে দেবো। ওই রান্নাটার মধ্যে আমি কিছু গোটা মশলা মানে যেটা বাটবো, যেখানে আছে তিল, সর্ষে, সাদা হলুদ মেশানো, শুকনো লঙ্কা দুটো, রসুন, পেঁয়াজ কুচি আর পোস্ত। আমরা তো নর্মালি ডাঁটা রান্না করি, সেখানে এই রান্না অবশ্যই আমরা বাঙালিরা ইউজ করি, কারণ এগুলো না দিলে ডাঁটা রান্না কখনোই ভালো লাগে না। হ্যাঁ, কিছু কিছু রান্নাতে আমরা আদা রসুন পেঁয়াজ দিয়েও রান্না করি। হ্যাঁ, কিন্তু আমি যে রান্নাটা আজকে করছি, আমি আজকে কিন্তু তিলটা অবশ্যই দেবো, কারণ তিল, পোস্ত, সরষা মিক্স করলে না রান্নার টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর লাগে। আপনারা আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেবেন, এমনি রান্না সবাই জানে, আমি বলছি না, কিন্তু যেহেতু সবাই আবার হয়তো কখনো কনফিউজ থাকে, তো সেই জন্য আমি বলে দিচ্ছি একটু তিলটা দিয়েছি, তিলটা দিয়ে একটু মিষ্টি ভালো আসে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি, কারণ টমেটো আমাকে খুব ভালো লাগে, আর আমি টমেটো খুব সবজি দিতে ভালো লাগে, সবজি বলেও আমি টমেটো দিই। এটা আমার নিজস্ব, আপনাদের কাছে দিতেও পারেন না, সবসময় আপনাদের এলাকা নিজের মতন করে রান্না করবেন, আমি আমার মতন করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি শাকগুলো দিয়ে দেবো, একে একে করে আমি শাকগুলো দিয়ে দেবো। আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, যদি দেখা শাক, আমি এই শাকও আজকেই এটা কিনেছি। যা যা সবজি আজকে আমি রান্না করছি সব আজকেই আমি বাই করেছি, তার মধ্যে কুমড়িটা হচ্ছে আমার বাড়ি। এরপরে আমি এতে 1 চামচ নুন ছড়িয়ে দেবো, দিয়ে আমি এখন নাড়বো না, কারণ আমি পুরো ফেটে আছি তো সব পড়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে ওটা স্টিম হয়ে যাবে, তারপরেই আমি ভালো করে ওটাকে দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি বললাম না, ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, এটা নরম হয়ে গেছে ডাঁটার শাকগুলো। এরপর আমি আরেকটু স্টিম করবো, তারপরে আমি সব মশলাগুলো দেবো। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা। আমি সব এখানে একসাথেই সব দেবো, 1 চামচ করে আমি সব এখানে খুব সুন্দর করে আমি মিক্স করে দেবো। তারপরে আবার আমি অল্প ঢাকিয়ে, তারপরে আমি সবজি যেটা বাটা মশলাটা দেওয়া ছিল, সব রকমের সব ছিল, এটা আবার আমি একটু ভালো করে ভাজা করে না, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তারপরে আমি এখানে পোস্ত, যে বাটার সব মশলাটা যে ছিল, সরষে, পোস্ত, তিল, যা এখানে দিয়েছিলাম আপনাদেরকে সব দেখিয়েছি, যা এখানে আমি দিয়েছি আমি এটাকে ভালো করে সুন্দর একটা গন্ধ হচ্ছে। এই রান্না দিয়ে গরম ভাত খুব সুন্দর লাগে। আমরা বাঙালিরা এইসব রান্না খুব পছন্দ করি, সবাই জানে এইসব রান্না, কিন্তু এই রান্নার একটা আলাদা মশলা আছে। এগুলো খেলে হচ্ছে ভালো, শাক সবজি খাওয়া, আজকাল তো বারবার মানাই করছে ননভেজ খেতে, অল্প মাত্রায় ননভেজ খাওয়া উচিত, অ্যাকচুয়ালি শাক সবজি বেশি খাওয়া। এবার আমি এটাতে ওই পোস্ত বাটিটা ছিল, ওটাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা এবার ঢাকিয়ে দেবো, যাতে সব ডাঁটাগুলো, বাকি সব জিনিস সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা আরেকটু সেদ্ধ হবে, তারপরে আমরা নামিয়ে ফেলবো। দেখুন ডাঁটা পোস্ত রান্না হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, ও বাহ, দারুণ টেস্টি। আপনারাও রান্না করবেন ভালো করে গুছিয়ে। আমার নেচার স্যামকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।